হাই দিস ইজ সুখদেব সাহানি, ওয়েলকাম টু ভিডিওঙ্গো.com। দেখো কোশ্চেন কি বলেছে, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি একটি টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমা কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। দেখো সবার প্রথম কি বলা আছে, একটি গোলাকার, গোলাকার মানে কি বৃত্ত। তো ধরি ঢাকনার ব্যাসার্ধ, ঢাকনার ব্যাসার্ধ যদি তুমি ধরো, ঢাকনার ব্যাসার্ধ কত আসবে, ধরি ঢাকনার ব্যাসার্ধ 8 সেমি। সুতরাং ক্ষেত্রফল কত আসবে এখান থেকে, ক্ষেত্রফল কত আসবে পাই 8 স্কোয়ার, এখানে কি আসবে সেমি স্কোয়ার। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি, দেখো কোশ্চেনে কি বলা আছে, এটির জন্য পাই 8 স্কোয়ার কত বলা আছে 5544। তো দেখো এখান থেকে যদি তুমি যদি 8 স্কোয়ার নাও, 8 স্কোয়ার কি হলে পাই এদিকে ভাগ হয়ে যাবে, পাইয়ের মান আমরা কি জানি 22/7। তো এদিকে যদি ভাগ হয়ে যায় তো 22/7 যদি তুমি গুণ করো কি আসবে 7/22। তো এখানে কি আসবে 5544 গুণন 7/22। ঠিক আছে, 7/22, 22 দিয়ে একবার করতে বা 11 দিয়ে কাটতে হবে। 11 দিয়ে কাটো কত আসবে 2, 11 দিয়ে কাটলে এটি কত আসবে 5 11 55 0 4 11 44। এটা 2 দিয়ে কাটলে কত আসবে 252। কিন্তু আর এর মান যদি বের করো, আর কি আসবে √252 ইন্টু 7। 252টা কি লেখা যায় 6 ইন্টু 6 ইন্টু 7, 252 আর 7। তো আর এর মান কত আসলো 6 গুণন 7 বা 6 7 42। ঠিক আছে, তো ফিতে দেখো চারিদিকে যদি তুমি ফিতে নাও কোনো বৃত্তের চারিদিকের, ফিতে মানে কি, ফিতে মানে কি আসবে প্যারিমিটার, প্যারিমিটার মানে বা কি পরিধি। তো যদি তুমি ফিতে নিয়ে করো তা কত ফিতের দরকার পড়বে, সুতরাং ফিতের দরকার পড়বে, ফিতের দরকার হবে, ফিতের দরকার কত হবে 2 পাই আর সেমি 2 ইন্টু পায়ের মান কত 22/7, আর কত আছে তোমার 42, 7 দিয়ে কাটলে কত আসবে 6, এত কি সেমি, বা যদি গুণ করো কত আসবে 264, 264 সেমি। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো সলভ পেতে হলে আমাদের ওয়েবসাইট ভিডিওঙ্গো.com ফলো করতে থাকো। থ্যাংক ইউ।